পবিত্র কোরআন নাজিলের স্থান পবিত্র হেরা গুহা দেখার জন্য আজকে ট্যাক্সি যোগে আমি একাই রওনা দিয়েছি। মক্কা নগরীর উঁচু উঁচু পাহাড়ি রাস্তা দিয়ে চলে যাচ্ছি সেই পবিত্র হেরা গুহার দিকে। আমরা এখন দাঁড়িয়ে আছি হেরা গুহার ঠিক সামনে। এই যে দেখেন হেরা গুহার এক অংশ, এই হচ্ছে সিঁড়ি। আমরা এখন আল্লাহর নামে বিসমিল্লাহ করে উঠব। চলেন ওঠা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে নতুন পথ। এই পথ দিয়ে সব দর্শনার্থীরা উঠে হেরা গুহার দিকে। আমরাও উঠতেছি। শুরু করেছি। এখন সময় 4:41 বাজে। দেখি কতক্ষণে আমরা উঠতে পারি। মক্কা শহরটা সব জায়গাতেই খালি পাহাড় আর পাহাড়, পাহাড় দিয়ে ঘেরা। আমরা এখন ওটা শুরু করলাম। পাহাড়, শুধু পাহাড় আর পাহাড় মক্কা ভূমি। এখন এদিকে ওনাদের কনস্ট্রাকশনের কাজ চলতেছে। পাহাড়ে উঠতে খুব কষ্টই লাগে, তারপরও আমরা আপনাদেরকে দেখাবো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় কিভাবে উঠতেন। এই হচ্ছে জাবালে নূরের রাস্তা। এই যে দেখেন সামনে বিশাল ওই চূড়াটা হচ্ছে জাবালে নূর হেরা গুহা। সুউচ্চ পাহাড় দিয়ে ভরা মক্কা ভূমিটা পুরা কি সুন্দর। আমরা আস্তে আস্তে আগাই, যেখানে পাহাড় আর পাহাড়। এখন পর্যন্ত কোনো একটা দর্শনার্থী দেখলাম না। আজকে রৌদ্র অনেক পড়েছে, এই জন্য হয়তো কোনো দর্শনার্থী নেই। যাক, এটা আমাদের জন্য একটা সুযোগ আরামে দেখার জন্য। আমরা রওনা করলাম, দেখা যাক কতক্ষণে উঠাইতে পারি, আল্লাহ ভরসা। এখানে একটা সামনে কাচের বিল্ডিং দেখতেছি, ভিজিটর সেন্টার টু কেভ হেরা। আজকে রোদের তাপটা অনেক বেশি। সকালে 41 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখন একটু কমেছে। এটা হচ্ছে ভিজিটরদের সেন্টার, রেস্ট নেওয়ার সেন্টার। এখানে কিছু খাওয়ার জিনিসপত্র আছে, জুস টুস, ফলমূল চাইলে আপনারা খেতে পারেন। তো আমাদের জার্নি আবার শুরু হইল। আমরা আস্তে আস্তে আগাই। প্রচণ্ড বাতাস, আলহামদুলিল্লাহ এখানে খুব বাতাস আছে। আজকে সকাল থেকে 41 ডিগ্রি সেলসিয়াস গেছে সৌদি আরবে। এখন সৌদি টাইম বিকাল 5টা বাজে। এখন রোদের তীব্রতা একটু কমছে, ইনশাল্লাহ আস্তে আস্তে আরও কমবে। আমি নিয়ত করছি ইনশাআল্লাহ হেরা গুহার উপরে একবারে মাগরিবের নামাজ আদায় করব, আল্লাহ যদি করায়। আল্লাহ ভরসা। পাহাড়টা কিন্তু খুব খাড়া, খুবই খাড়া। আমরা খাড়া পাহাড় থেকে উঠতেছি। কথা বলতে বলতে একটু ভুল করে ফেলছি, যে পাশেই সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে না উঠা ঢালু পথ দিয়ে উঠতেছি। ঢালু পথ দিয়ে উঠা অনেক কষ্টকর। সৌদি সরকার এখানে সিঁড়ি ব্যবস্থা করছে, আমরা সিঁড়ি দিয়ে উঠি, তাহলে কষ্টটা একটু হয়তো বা কম হবে। এটা সম্ভবত গাড়ি চলাচলের জন্য করছে ওনারা। এই যে সিঁড়িগুলা, সাইডে আবার একটু ডিভাইডার দেওয়া, বসার জন্য ব্যবস্থা করছেন ওনারা। পাহাড়ের ব্যাপকতা বিশাল। ওই পাহাড়টার আমরা চূড়ায় যাব ইনশাআল্লাহ। ওইখানে হেরা গুহা আছে। হেরা গুহাটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 2100 ফিট উপরে। হেরা গুহা উঠার সময় মাঝে মধ্যে একটু ব্রেক নিয়ে নেবেন, এটা শরীরের জন্যও ভালো। সাথে অবশ্যই চেষ্টা করবেন একটু পানি, শুকনা খাবার আনার জন্য। আমরা ওই নিচ থেকে হেঁটে এই পর্যন্ত উঠলাম। নিচ থেকে উপর পর্যন্ত আপনার সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। আমরা 5টা বাজার 10 মিনিট আগে রওনা দিয়েছি নিচ থেকে। কিছুক্ষণ পরপরই বিশ্রাম নেবেন, এটা আপনার শরীরের জন্য ভালো। আমরা ওই নিচ থেকে উঠে মাঝ বরাবর পর্যন্ত আসছি। এখনও অনেকটা পথ বাকি।
ঠিক আছে, যাত্রা আবার শুরু করা যাক। এই ঢালু পথ দিয়ে খারাপভাবে গাড়ি উঠতেছে। এরা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার। দেখেন কি বিশাল বিশাল পাহাড়, রাস্তার দুই পাশে পাহাড়। ক্লক টাওয়ারের চূড়া দেখা যাচ্ছে। এই যে হেরা পাহাড়, আর এই সাইডে আছে ক্লক টাওয়ার। আমার পিছনে ওই যে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। হেরা গুহার অর্ধেক উঠে চলে আসছি আমরা। এখান থেকে সুন্দর মক্কা নগরীটাকে দেখা যাচ্ছে। পাহাড় কেটে কেটে সুন্দর আবাসন করেছে। আবার যাত্রা শুরু হলো আমাদের। টোটাল 1750টা সিঁড়ি আছে জাবালে নূর উঠার জন্য, একবারে চূড়ায় যাওয়ার জন্য। দেখেন কি অপরূপ সৌন্দর্য পাহাড়ের। ওই যে আমার পিছনে মক্কা শহর, ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। পাহাড়ের উপর যতই উঠতেছি রোদের হিট তত বাড়তেছে। ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা কতটুকু পর্যন্ত উঠতে পারি আমরা, দেখি। এখানে গরমে ছোট বিড়াল ছানাটা কষ্ট পাচ্ছে, এত উপরে উঠে আসছে এরা। এই পথটা বেশি খাড়া, আস্তে আস্তে উঠি। এখানে রেলিং দিয়েছেন, কিন্তু রেলিং হাত দেওয়া যাচ্ছে না, প্রচন্ড রোদের কারণে রেলিং প্রচন্ড গরম হয়ে আছে। আল্লাহু আকবার। এই হচ্ছে মনোরম দৃশ্য পাহাড় থেকে। নিচ থেকে উপর পর্যন্ত আজকে তেমন একটা দর্শনার্থী দেখলাম না, উপরে গেলে হয়তো থাকতে পারে। এখন পুরা খাড়া পাহাড়ের দিকে উঠতেছি, খুবই কষ্টকর। পাহাড়ের উপরে অনেক বাতাস, খুব কষ্ট হচ্ছে। একটু দাঁড়িয়ে নি, খুব বাতাস পাহাড়ের উপরে। চলেন আবার যাত্রা শুরু করা যাক। আল্লাহু আকবার। এখানে ছোট ছোট বাচ্চারা চলে আসছে। আমরা এখন ওই চূড়ায় উঠবো। এই জিনিসটা খুবই কষ্ট দিল আমাকে। দেখেন আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে ব্রাহ্মণবাড়িয়া লেখা। ব্রাহ্মণবাড়িয়ার লোকজন হেরা গুহাকেও ছাড়ে নাই। এটা সম্ভবত পুরাতন রাস্তা হেরা গুহায় আসায়, খুব দুর্গম। এটা সৌদি সরকার বন্ধ করে দিছে। আবার উঠি, একবারে খারাপ পথ। ব্রাহ্মণবাড়িয়ার লোকজন হেরা গুহাকেও বাদ দেয় নাই। এই যে ব্রাহ্মণবাড়ি, দুঃখজনক, খুবই দুঃখজনক। বাংলাদেশি হিসেবে খুবই দুঃখজনক, খুবই লজ্জা লাগলো আমার। এখন রেলিং ছাড়া সিঁড়িতে উঠতেছি, পুরা খাড়া সিঁড়ি। এই যে পাহাড়ের চূড়া থেকে বাসা বাড়িগুলো দেখতে খুব ছোট ছোট লাগতেছে। একদম খাড়া পথ, সিঁড়ি দিয়ে খুব সাবধানে উঠতে হবে। একদম খাড়া, একদম খারাপ পথ। আমাদের গন্তব্যস্থল ওই উপরে। আল্লাহু আকবার। দেখেন কত উঁচায় আছি আমি, অনেক উঁচায়। আর অনেকটা পথ উঠতে হবে। উপর থেকে প্রিয় শহর মক্কা দেখতে ভালোই লাগতেছে। আল্লাহু আকবার। এই যে কবুতর আছে এই জায়গায়, শান্তির প্রতীক। আল্লাহু আকবার। দেখেন ভিউটা খালি একটু দেখেন, বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন, কত উপরে আছি। আরো কিছু ভিজিটর আসতেছে, আমরা উঠি আস্তে আস্তে।
খুব বাতাস। দেখেন ভিউটা একবার দেখেন। আমরা সারাক্ষণ এসির বাতাসে থাকি, তারপরেও আল্লাহর কুদরতের বাতাস খুব আরামদায়ক। খুব গরম লাগতেছে। হেরা পাহাড়ের প্রায় চূড়ায় আসছি, খুব গরম লাগতেছে। মুখ টুক শুকায় আসতেছে পুরা। পানি, জুস, বনরুটি এগুলো নিয়ে আসছি। ইনশাল্লাহ একবারে চূড়ায় উঠে খাবো। হেরা গুহার নিচে নামলেই আপনার একটা ছোট শপিং মলের মতো করছেন ওনারা। এখানে ছোট একটা মিউজিয়াম আছে, এখানে ফুড কোর্ট আছে। আপনারা পাহাড়ে উঠতে নামতে কষ্ট হবে আপনাদের, এই জন্য আপনাদেরকে এখানে রিফ্রেশমেন্টের ব্যবস্থা রাখছে। চলেন আবার জার্নি শুরু করা যাক। এখানে অনেক মেহমান আছে, এই যে ছোট ছোট বিড়াল আছে, এরা এত উপরে উঠে বসে আছে আমাদের মতো। গেস্টদের জন্য হয়তোবা তাদেরকে একটু পানি খাবার দিবে এই আশায় এখানে বসার ব্যবস্থা করছে। প্রচণ্ড রোদের সময় হয়তো সবাই এখানে একটু বসে রেস্ট নেয়। এখানে ওনারা বেভারেজ বিক্রি করতেছে, পানি। ওনারা এখানেই থাকে। হেরা গুহা ঢুকবো। আল্লাহু আকবার। দেখেন ভিউ পয়েন্টটা দেখেন। ওই যে আমার পিছনে মক্কা টাওয়ার, হেরা গুহা দেখা যাচ্ছে। আমাদেরকে এই সিঁড়ি নেমে নেমে ওই যে ওখানে নামাজ পড়তেছে দেখতে পারতেছেন, ওই জায়গায় যেতে হবে। এই হচ্ছে হেরা গুহার মুখ। আমি এখন চলে আসছি জাবালে নূর পাহাড়ের চূড়ায়। প্রায় আর কিছুক্ষণ নিচে নামলেই হেরা গুহাটাকে আমরা দেখতে পারবো। এই চূড়ায় আমার প্রিয় নবী ধ্যান করতেন। জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে ওনার কাছে এসেছিলেন এখানে এবং ওনাকে বলেছিলেন পড়ো। তো উনি পড়তে লিখতে জানতেন। ওনাকে জিব্রাইল আমিন খুব জোরে সহকারে শক্ত করে ওনার বুকে জড়িয়ে নিয়েছিলেন। এভাবে তিনবার জড়িয়ে নেওয়ার পরে উনি কোরআনের পাঠ করতে পারছিলেন। কোরআন ওনার উপর নাজির হয়েছিল। এই সেই হেরা গুহা, এই সেই জাবালে নূর, যেটা রাতের বেলা নূর ছড়ায় সারা মক্কা ভূমিতে। অন্যান্য পাহাড়ের থেকে এই পাহাড় রাত্রের বেলা আসলে নাকি একটু আলোর মতো জ্বলে, তাই দেখতে পারবো নাকি আমরা দেখি এটা। আমরা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে এই চূড়ায় আসতে পারছি আলহামদুলিল্লাহ। আমরা এখন হেরা গুহায় ঢুকবো, আপনাদেরকে নিয়ে যাব। চলেন আমার সাথেই থাকেন। এখন আমরা হেরা গুহায় ঢুকি। ওই যে আরো ভাইরা বোনরা সবাই আসছে, আমরাও যাই। খুব খারাপ, খুবই খারাপ পাহাড়। এখন হেরা গুহায় যাব খুব সাবধানে, খুব ধীরে ধীরে। আল্লাহু আকবার। দেখেন একবারে খারাপ পাহাড়, এটা খুব ধীরে ধীরে নামতে হবে। পা পিছলে গেলেই একবারে আল্লাহর কাছে চলে যেতে হবে। আল্লাহু আকবার। আস্তে আস্তে নামি। আল্লাহু আকবার।
খুব খারাপ, খুবই খারাপ, খুব সাবধানে নামতে হবে। পিছলাই গেলে একবারে শেষ। আল্লাহু আকবার। আস্তে আস্তে নামতে হবে, এখান থেকে ঢুকতে হবে। তো একজন ঢুকলে আরেকজন যেতে পারে না। ও ওখান থেকে ভাইরা যারা গেছে তারা নামতেছে, আসুক, পরে আমরা যাই। খুব চিকন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাড়িয়া কি চিকন সরু গলি, এই গলির ভিতর দিয়ে যাবো। একজন ঢুকলে আরেকজন আসতে পারে না। চলেন আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক। একবারে চিকন গলি, এই চিকন গলি দিয়ে আমার নবীজি এই পাহাড়ে আসতো। একদম সরু পথ, মাথার উপরে পাথর দেওয়া। এই চিকন গলি দিয়ে আমাদেরকে আসা যাওয়া করতে হবে। আল্লাহু আকবার। খুব সাবধানে, মাথার উপরে পাথর আছে। আমরা এখান থেকে যাওয়ার চেষ্টা করি। আল্লাহু আকবার। এই উপর দিয়েও যাওয়া যাবে। আমরা এই চিকন উপর দিয়ে যাই। আল্লাহু আকবার। দেখেন কি অবস্থা। এই গুহার ভিতর দিয়ে আমার নবীজি আসতো। আল্লাহু আকবার। देखें। अस्सलाम वालेकुम रहमतुल्लाह। मैं अभी आपसे फिर इजाज़त चाहता हूँ। आप अभी बैठ जाएं। अस्सलाम वालेकुम। भाईजान कहाँ से हैं? अस्सलाम वालेकुम। पाकिस्तान, बांग्लादेश से हैं। क्या नाम है आपका? मोहम्मद इमदाद। मोहम्मद इमदाद तैयब। हेलो जी। तो अभी मेरे साथ अल्हम्दुलिल्लाह मोहम्मद इमदाद मौजूद हैं, जो कि बांग्लादेश से हैं। अस्सलाम और वालेकुम। उनके चैनल का नाम है, चैनल का नाम क्या है? एक्सप्लोरिंग टेस्ट एंड ट्रैवल। एक्सप्लोरिंग टेस्ट एंड ट्रैवल। मोहम्मद इमदाद बांग्लादेश से माशाल्लाह गारे हिरा पे हम मौजूद हैं। बहुत अच्छा लग रहा है अल्हम्दुलिल्लाह। फीलिंग्स भी ऐसी हैं कि जो हम बयान नहीं कर अल्हम्दुलिल्लाह। सकते। अल्हम्दुलिल्लाह। आपको ये सफ़र कैसा लगा है? The taste and travel. I am Javeria and also exploring the taste and travel with Imdad, Mr. Imdad शुक्रिया शुक्रिया। at Ghar Hira. हमारे साथ मुझे आप बताएं कि अभी तक आपको आने का जो सफ़र है ये कैसा लगा है? अल्हम्दुलिल्लाह। सारा जर्नी कैसा था? आप सारा पैदल चल के आए? हाँ, पैदल चल के आए। कितना टाइम लग गया आपको? मैं स्टार्ट कर रहा 4:40 में। 4:40 पे आपने स्टार्ट किया और अभी 6 बज गया। 1 घंटा 20 मिनट 1 घंटा 20 मिनट लग गया। मुश्किल था सफ़र? हाँ मुश्किल था, बंगाली होना हाइट में तकलीफ होता है। कम चलते हैं? हाँ, हम लोगों देश में पहाड़ खूब कम है। पहाड़ कम है वहाँ पे? हाँ। तो इसलिए पहाड़ पे चढ़ना मुश्किल था। हाँ माशाल्लाह। तो अभी आपको यहाँ पे ये जो खासकर ये वाला जो रास्ता था ये कैसा लगा आपको? खूब टफ, खूब डिफिकल्ट था। हम लोगों ने नबी जी खूब कष्ट करके यहाँ आते थे। अल्लाह सुब्हान ताला। जी तो देख रहे हैं माशाल्लाह, बहुत इमदाद भी बता रहे हैं कि बहुत मुश्किल सफ़र यहाँ पे, मगर ये कि हुज़ूर सल्लल्लाहु हमारे लिए, अपने उम्मतियों के लिए किस तरह से दीन के लिए खूब कष्ट किया है उन्होंने। और हम क्या दीन के लिए कर रहे हैं, ये हमारे ऊपर भी लाजिम है कि हम उस दीन की किस तरह, कितनी मुशक्क़तों के साथ यहाँ पे हुज़ूर सल्लल्लाहु के ऊपर पहली वही नाज़िल हुई। हाँ कितनी मुशक्क़तों के साथ यहाँ पर वो आते थे। और अब हमारे ऊपर है कि हमने दीन को किस तरह से फैलाते हैं, किस तरह से इसको। और ये मैं वीडियो सिर्फ इसलिए हम बना रहे हैं ताकि वो सारे प्यारे मीठे अजीब भाई बहन बुजुर्ग पाकिस्तान में हैं, बांग्लादेश में हैं, जहाँ पे भी हैं, उनको जो यहाँ पे नहीं आ सकते, हाँ यहाँ पे एक्सपीरियंस হবে তাদের, वो एक्सप्लोर कर सकें। हाँ
वो ट्रैवल कर सकें, देख सके चीज़ों को। ठीक है जी, मेरे डॉक्टर तैयब काजी के साथ और इमदाद जो कि बांग्लादेश से हैं उनके साथ यहाँ पे चीज़ों को एक्सप्लोर कर सकें इंशाल्लाह। ठीक है जी, तो फिर इंशाल्लाह ताला अभी हम आगे, अभी इमदाद में नवाफिल भी अदा कर रहे हैं, तो वो नवाफिल अदा करें। आप मुझे इजाज़त दें, फिर मिलते हैं इंशाल्लाह। আমি এখন ভাইয়ের সাথে আছি। ভাইয়া পাকিস্তান से আসছে এখানে। डॉक्टर तैयब काजी, डॉक्टर तैयब काजी, माशाल्लाह माशाल्लाह मेरा अपना भी यूट्यूब चैनल है, डॉक्टर तैयब काजी के नाम से ही है। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা। ভাই পাকিস্তান से খুবই ভালো লাগলো। এখানে ইন্দোনেশিয়ান ভাই বোনরাও আছে, তাদের সাথে পরিচয় করাই দিব। খুবই কষ্ট লাগলো এখানে উঠতে, প্রায় 1 ঘন্টা 20 মিনিট লাগছে আমার উঠতে। अल्हम्दुलिल्लाह আলহামদুলিল্লাহ। बहुत मुश्किल सफ़र है, बहुत मुश्किल सफ़र है आना। वो देख ले किस तरह से आ रहे हैं, वो दिखाएं जरा, वो दिखाएं आप कितना मुश्किल से आना है, कैसे नीचे हो के आना है, कैसे नीचे খুব কষ্টকর, খুব কষ্টকর। আসসালামু আলাইকুম ভাইজান। मगर हमारे पाकिस्तानी और बांग्लादेशी भाई जो है ना, वो किसी जगह से रुकते नहीं, अल्हम्दुलिल्लाह पहुंच जाते हैं। হ্যাঁ, এই সেই হেরাগুয়া। আসসালামু এমদাদ, মোহাম্মদ এমদাদ। আসসালামু আলাইকুম। ওনারা ইন্দোনেশিয়া থেকে আসছে, এখন জিয়ারত করে ফিরতেছে। আলহামদুলিল্লাহ। দেখেন কি কষ্ট করে এই পথ দিয়ে বেরোতে হয়। দেখেন, আল্লাহু আকবার, কি কষ্ট। आप देख रहे हैं कितनी मुश्किल से रास्ता है, कैसे नीचे से हो के नीचे से भी आप आ सकते हैं, ऊपर से भी जा सकते हैं। ये वो रास्ते है जहाँ से आया जाया। দেখেন কি কষ্ট, কি কষ্ট। ये वो रास्ते हैं जहाँ पे का लफ्ज़ हुआ होगा, जहाँ पे हाथ এখান থেকে দৃশ্যটা দেখেন। আলহামদুলিল্লাহ, আমার 1 ঘন্টা 20 মিনিট লাগলো উঠতে। আমি এখন হেরা গুহার উপরে আছি। वो बता रहे थे अभी मैं बांग्लादेश से हूँ, आप लोग इंडिया से? पाकिस्तान से। वाह, 3 देशेर लोग एक साथे, बांग्लादेश, इंडिया, पाकिस्तान। वाह, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমরা এখন এই জায়গায় 2 রাকাত নফল নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এরকমই বসে আছি, যেখানে আমার প্রিয় নবী ধ্যানে মগ্ন বসেছিলেন। এটা এক অন্যরকম অনুভূতি। আল্লাহ যেন সবাইকে আসার তৌফিক দান করুন। এই সেই হেরা গুহা, আমার প্রিয় নবী এইখানেই নুবুওয়াত প্রাপ্ত হয়েছিল। এই সেই হেরা গুহা। আল্লাহ আসার তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সব বাঙালি ভাই বোনদের আসার তৌফিক দিক ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যেন সবাই আসতে পারে এখানে, এই দোয়া করি। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে এখানে আসার, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আর আসার সৌভাগ্য হোক আর না হোক, আবার আসার সৌভাগ্য হয় আর না হয় বলা যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো এখানে সৌভাগ্য দিছে। 2 রাকাত নামাজ আদায় করলাম। সবাইকে আসার অনুরোধ রইল। চলেন আমরা এখন এই গুহা থেকে ফিরি। এই দেখেন গুহার পথ খুবই দুর্গম। এই গুহার পথ দিয়ে আমার প্রিয় নবী এখানে আসা যাওয়া করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কি কষ্টের পথ। আমরা খুব সাবধানের সহিত নামবো। এখনো আলো আছে, দেখেন কি দুর্গম পথ। আপনাকে হয় উপর থেকে যাইতে হবে না নিচ থেকে। পথে কি ছোট পথ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন কোথায় ঢুকছি। এই পথ দিয়ে আমার নবী সবসময় চলাচল করতো। এই সেই পথ। আল্লাহ যদি শক্তি সামর্থ্য না থাকে তাহলে আপনি আইসেন না, আমার অনুরোধ থাকবে। এই দেখেন ছোট চিকন গুহা। এই গুহা
ভিতর দিয়ে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসা যাওয়া করতেন। আপনি যদি একটু স্বাস্থ্যবান হন তাহলে এই গুহার ভিতরে খুব চিকন সরু রাস্তা, এই রাস্তা দিয়ে আপনার আসা যাওয়া করাটা খুব কষ্টকর হয়ে যাবে। এই হেরা গুহার পাথরগুলো ছুঁয়ে দেখতেছি, আমার প্রিয় নবী এই গুহা দিয়েই উনি আসছেন। এই গুহাগুলো তাকে স্পর্শ করছে, এই পাথরগুলা স্পর্শ করার সৌভাগ্য আল্লাহ দিছে, এই জন্য আলহামদুলিল্লাহ। চলেন এবার আমরা আস্তে আস্তে নামি, খুব সাবধানের সাথে পা দিতে হবে। একটু 19-20 হইলেই আপনার হাতটা একবারে ভেঙে যাবে। এই দেখেন, আরও দেখতে পারতেছেন এই চিপা সরু রাস্তা দিয়ে আমি আসা যাওয়া করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখার সৌভাগ্য দিল, এই জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই দেখেন কি ধরনের রাস্তা, এই চিকন সরু পথ দিয়ে আমার প্রিয় নবী আসা যাওয়া করতো। এখান থেকে আমার মতো যারা একটু চিকন চাকন আছেন তারা খুব সহজেই বেরিয়ে যেতে পারতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা এখন নামতেছি, চলেন আপনাদেরকে আলো থাকতে থাকতে নেমে চলে যাই আমরা। আলো চলে গেলে এই জায়গাটা একটু রিস্ক হয়ে যাবে, কারণ এখানে পথ দেখা যাবে না, আলো স্বল্পতা আছে পাহাড়ের ঠিক চূড়ায়। নামতে কোনো কষ্ট হচ্ছে না আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে নেমে যাচ্ছি। এই যে রাতের মক্কা নগরী, আলোক ঝলমলে মক্কা নগরী, খুব ভালো লাগতেছে দেখতে। এই যে দেখেন সুন্দর বাতাস, এই যে কি ভিউ, এটা আসলে না আসলে আপনি উপলব্ধি করতে পারবেন না। চলেন আস্তে আস্তে নামি। এটা হচ্ছে এখান থেকে বের হওয়ার রাস্তা। এখানে সুন্দর একটা সিস্টেম ওনারা করে রাখছে, এখানে যারা ভিজিটর আসবে তারা যেন রেস্ট নিতে পারে। এই জায়গায় বিভিন্ন খাবার, সুভিনিয়ার সব গিফট সব আইটেম রাখছে এখানে ওনারা। এখানে এক্সিবিশন একটা রাখছে। كيف حالكم كويسين؟ زورونا في معرض الوحي سوق التسيير. আসসালামু আলাইকুম। খুব ভালো এখানে সৌদিয়ানরা। আমি এখন চলে যাচ্ছি এখান থেকে। واحد عنده فلوجات شو يصور. يا ولد يا ولد شو المايك؟ يوتيوبر ها؟ ما شاء الله ما شاء الله. খুব ভালো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এখানে খুব সুন্দর অ্যাটমসফিয়ার, দেখেন এখানে কি সুন্দর ঝর্ণার একটা ব্যবস্থা করছে ওনারা, বুঝছেন? এখানে কত সুন্দরভাবে সাজাইছে ওনারা, যাতে লোকজন এখানে এসে ভালো একটা সময় কাটাতে পারে। বাচ্চারা খেলতেছে, এখানে সব খাবারের বিভিন্ন দোকান আছে। এখানে আসলাম, একটা স্মৃতিস্বরূপ কিছু গিফট হ্যাম্পার কিনে নিয়ে গেলাম। ইনশাল্লাহ আবার কবে আসতে পারবো জানি না, আল্লাহ আবার কবে রিজিকে রাখবে এখানে আসা তাও বলতে পারি না। তাও একটা নিয়ে গেলাম সুভিনিয়ার কিছু কিনে, বাসায় স্মৃতি হিসেবে রেখে দিতে পারবো। এখানে পুরোটাই ওনারা এখানে খাওয়ার ব্যবস্থা করছে, যারা হেরা গুহায় উপরে যাবে, টায়ার্ড হয়ে যাবে, তারা যেন এখানে এসে সুন্দর একটা সময় কাটাতে পারে। এই যে দেখেন এখানে লেখা আছে হীরা কালচারাল ডিস্ট্রিক্ট, হীরা কালচারাল ডিস্ট্রিক্ট। এটা এখানে ওয়েলকাম করতেছে হীরা কালচারাল ডিস্ট্রিক্ট নামে। এটা হচ্ছে এন্ট্রান্স হেরা গুহা ঢুকার। দেখেন এখানকার ডেকোরেশনটা একটু দেখেন, ওনারা এখানে যারা ঘুরতে আসবে তাদেরকে আকর্ষণ করার জন্য খুব সুন্দরভাবে সাজিয়েছে। বিভিন্ন পারফিউম শপ, জামা কাপড়ের দোকান, কফি শপ সব আছে এই জায়গায়। এইখানে এটা হচ্ছে ওনাদের ওয়েলকাম গেট। এটা হচ্ছে আমার পিছনে যে গেটটা দেখতে পারতেছেন, এটাই হচ্ছে হেরা গুহা যাওয়ার গেট। এটা হচ্ছে নতুন রাস্তা বলা চলে, এখান থেকে আপনি যাবেন তাহলে আপনি হেরা গুহা পাবেন। এই যে এখানে খুব সুন্দর
লুক্রেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন ওনারা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝে। ইনশাল্লাহ দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।